এতদিন পরে আমার মনে হয় যে মানুষ যার গান শুনেছে, যার পদ পড়েছে, যার গান শুনে অনুপ্রাণিত হয়েছে, তার বিষয়ে যদি কিছু জানে তাহলে তো ভালো লাগবেই তাদের সামনে। এটা একটা অন্য ধরনের চরিত্র, একটা মানে অন্য ধরনের গল্পে, তো খুবই ভালো লাগছে। অনেক কিছু শিখছি, অনেক কিছু জানতে পারছি চরিত্রটা সম্পর্কে। দর্শন পড়বার জন্য আমাদের যে বড় বড় মানে পণ্ডিতদের পড়তে হবে এরকম নয়। যে কোনো তুমি রবীন্দ্রনাথের গান যেমন একটা দর্শন, তুমি একটা গান দিয়েও তুমি জগৎকে জীবনকে ব্যাখ্যা করতে পারো। তো রামপ্রসাদের ক্যারেক্টারটাও ওরকম। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ধরনের চরিত্র থেকে অনেক কিছু নিয়ে ফেরা যায়। আজের অভিজ্ঞতা সবসময় খুব ভালো হয়। আমি আজ অবধি কোনো অভিনেতাকে বলতে শুনিনি যে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে কাজে। না, আমি বলবো না যে আমি পুরোপুরি লাইক আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল নিয়ে আমার অতটাও মানে অত আমার কিছু জানা নেই, বাট হ্যাঁ আমি বলতে পারি যে আমি মা কালীর ভক্ত, আমি মা কালীকে মানি এমনিতে। নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর খুব ভালো করে কাটাও এবং অবশ্যই চোখ রেখো স্টার জলসা পর্দায়।